দৌলতদিয়া ফেরিঘাটে যে বাস দুর্ঘটনা ঘটে সেই বাসের ভিতরে ছিলেন এই আপু। আপুর মুখে বাস দুর্ঘটনার বিস্তারিত শোনেন। আপু কি একটু বলেন? ঢালু আছে না, ওই ঢালু জায়গায় হলো বাসটা অ্যাঙ্গেল করেছিল। মানে আমাদের ফেরিটা চলে গেল, ফেরিটা চলে যাওয়ার পরে পরবর্তী যে ফেরি আসবে আমরাই প্রথম উঠবো। বাসটা ওই রকম পজিশনে ছিল, আর উঁচু নিচু এরকম পজিশনে। বাসটা যদি পেছন থেকে কেউ ঠেলেও দেয় তবেও বাসটা চলে যেয়ে পানিতে পড়ে যাবে, এরকম একটা পজিশন। যাই হোক, ওই ড্রাইভার ওই থামিয়ে, ড্রাইভার হয়তো বা চা পান খেতে গেছে, আমি শর্টে বলতেছি। পরে যখন ফেরি আসতেছে ওইটা দেখে ড্রাইভার উঠলো, ড্রাইভারই উঠছে, ওটা কোনো হেল্পার ছিল না। ড্রাইভার উঠে যে ড্রাইভার কি করলো সে জানে আর আল্লাহ জানে। ড্রাইভার উঠলে হালকা একটা ঝাঁকুনি দিয়েই অমনি চলে যেয়ে, মনে করেন 7-8 সেকেন্ডও না, 5-6 সেকেন্ডের মধ্যে যে ঝপ করে পানিতে পড়ে সব ডুবে টুবে গেল। এখন আমি বাঁচলাম, এটা বলবো আমাকে বাঁচাই দিছে আল্লাহ। আর এইখানে আর কোনো কথা নেই। যখন একবার এদিকে উল্টে যায় একবার ওদিকে যায়, বাড়ি খেয়ে খেয়ে পড়ি। বাচ্চাগুলো চিৎকার করছিল আল্লাহ আল্লাহ করে, আমার কাছে দৌড়ে আসছিল, আবার ঝেড়ে চলে গেছে এরকম। ওইদিকে যখন ডুবে মানে কাত হয়ে গেল পানির মধ্যে, তখন সব বাচ্চাগুলো ঝরঝর হয়ে ওইদিকে চলে গেছে, একদম টাইটানিকের জাহাজের মতো। আর আমি কি করছি, তখন উপরের দিকে চলে যে যখন পানিতে ডুবে গেছে, আমি কিন্তু ডুবেই চলে গেছি। ডুবে যাওয়ার পরে আমি ডুবছি একটা, এখন মনে পড়তেছে, আমি ডুবে গেছি একটা জালনা সোজাসুজি। তখন জালনা থেকে বের হচ্ছে, আমার কষ্ট হচ্ছিল। তখন তো আসলে রড আছে না কি আছে মনে থাকে না, আমার ওই পিছন থেকে কি যেন পা ধরে টানছিল। আর আমি ওই সাঁতারে বরং পানিতে আমার সুবিধা হয়েছে বের হওয়ার জন্য। আমি সাঁতার কেটে চশমা টশমা ফেলে টেলে ওনা খুব টান দিয়ে, আমি ভাবছি যে কেবল তো পড়ছে, আমি বুঝি এক টান দিলে উপরে উঠতে পারবো, কিন্তু আমি উঠতে পারি না। এখন দেখি এরকম করতে করতে যেই বুঝি জানটা যায় ধপ করে উঠছি। আমি তো মূলত বাস থেকেই প্রস্তুতি নিছি, আমি পড়ে যাব, উঠে পড়বো এরকম প্রস্তুতি আমার। কেননা আমার তো টেনশন নাই।